তাহলে হোয়াট ইজ পলিনোমিয়াল, এখানে দেখ এটা হচ্ছে উইকিপিডিয়াতে এই ডেফিনেশনটা দিয়েছে। হোয়াট ইজ আ পলিনোমিয়াল? আ পলিনোমিয়াল ইজ আ এক্সপ্রেশন, মানে একটা লেখার পদ্ধতি, দ্যাট ক্যান বি বিল্ড ফ্রম কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে যে নাম্বার সিস্টেমস গুলো আমাদের আছে, পজিটিভ ইন্টিজার্স, নেগেটিভ ইন্টিজার্স, অ্যান্ড সিম্বলস মানে এখানে হচ্ছে যেগুলোকে আমরা বলি, ধর অ্যালফাবেট আমরা যখন অ্যালজেব্রায় ইউজ করি সেইগুলো হচ্ছে সিম্বল, মানে এ বি সি বা এক্স ওয়াই জেড এগুলো সিম্বল। তাহলে একটা পলিনোমিয়াল একটা প্রকাশ করার পদ্ধতি, ইজ অ্যান এক্সপ্রেশন দ্যাট ক্যান বি বিল্ড ফ্রম কনস্ট্যান্ট, ওটা কনস্ট্যান্ট দিয়ে তৈরি হবে, আর তার সাথে কিছু সিম্বলস থাকবে, মানে কিছু অ্যালফাবেটস থাকবে বা লেটার্স থাকবে। এই অ্যালফাবেট বা লেটার্স গুলোকে যেটা মনে রাখতে হবে, এদেরকে কি আমরা বলি, এদেরকে বলা হয় ইন্টারমিডিয়েটস বা ভেরিয়েবলস। ঠিক আছে, তাই এদেরকে বলা ইনডিটারমিনেট। হ্যাঁ ইনডিটারমিনেটস বা ভেরিয়েবল, ইনডিটারমিনেটস বা ভেরিয়েবল। তবে আমি যেটা বেশি ব্যবহার করি সেটা হচ্ছে ভেরিয়েবলস টার্মটা আমার বেশি মানে পছন্দের, তো ভেরিয়েবলসটা আমি ব্যবহার করি আর কি, বা এখানে করবো এই চ্যাপ্টারে। তাহলে অ্যালফাবেটস বা লেটার্স গুলোকে আমরা বলবো ভেরিয়েবলস, আর কিছু নাম্বার সিস্টেম থাকবে। এবার তারা কিভাবে যুক্ত হবে, তারা যুক্ত হবে কিছু ম্যাথামেটিক্যাল অপারেটর দিয়ে, এদেরকে বলা হচ্ছে ম্যাথামেটিক্যাল অপারেটরস। তাহলে ম্যাথামেটিক্যাল অপারেটর গুলো কি কি? ম্যাথামেটিক্যাল অপারেটরস গুলো হচ্ছে অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, এক্সপোনেনশিয়েশন মানে জানিস পাওয়ারে চলে যাবে, টু আর নন নেগেটিভ ইন্টিজার্স। পাওয়ার মানে হচ্ছে কি নন নেগেটিভ, হ্যাঁ পাওয়ারটা কখনোই মাইনাস হবে না। আর যেহেতু এটা বলেছে ইন্টিজার, এটাও খেয়াল রাখতে হবে, ইন্টিজার মানে হচ্ছে এই জায়গাটা, ইন্টিজার্স মানে হচ্ছে এরা ফ্র্যাকশনও হবে না। ঠিক আছে, যে পাওয়ারটা হবে পলিনোমিয়ালসরা ফ্র্যাকশনও হবে না, না, নেগেটিভও হতে পলিনোমিয়ালে, পারবে না। হ্যাঁ পলিনোমিয়ালের যে ভেরিয়েবলস এর যে পাওয়ার মানে এক্সপোনেন্ট যেটা থাকবে, এটা নেগেটিভ হবে না বা ফ্র্যাকশন হবে না, এটা মনে রাখতে হবে। মানে আমরা ভালোভাবে বলতে পারি এটা শুধু পজিটিভ ইন্টিজার্স গুলো হবে, মানে 0 1 2 3 4 হোল নাম্বার বলতে পারি, হোল নাম্বারেই হবে। এরপরে কি দিয়েছে, তাহলে এটুকুনি বোঝা গেল। তাহলে একটা পলিনোমিয়ালে কি কি থাকে সেটা আমরা দেখলাম। কি থাকে, তাহলে কিছু কনস্ট্যান্ট টার্ম থাকবে মানে সংখ্যা থাকবে, ভেরিয়েবলস থাকবে মানে এক্স ওয়াই জেড এরকম ভেরিয়েবলস থাকবে, তাদের মাঝখানে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন এই সমস্ত সাইন থাকতেই পারে। আর কি থাকবে, আর যে পাওয়ার বা এক্সপোনেন্ট যেটা হবে সেটা সবসময় হোল নাম্বারে থাকবে। Two such expression that may be transformed one to the other by applying the usual properties. তাহলে এখানে কিছু কিছু প্রপার্টি আছে, যেমন হচ্ছে কমিউটেটিভ, অ্যাসোসিয়েটিভ, ডিস্ট্রিবিউটিভ, এগুলো আমরা পরে আলোচনা করব কমিউটেটিভ প্রপার্টিটা কি। তাহলে এখানে উইকিপিডিয়ায় দেখলে এই যে কমিউটেটিভ প্রপার্টিটা দেখা যাচ্ছে, যে কমিউটেটিভ প্রপার্টি মানে হচ্ছে এই যে এরকম করে আসছে, দুটো এলো এসে যুক্ত হয়ে গেল, এটা হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি। আর কি অ্যাসোসিয়েটিভ, তাহলে যদি অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা আমরা দেখি, তাহলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা কি হবে, তো এইগুলো আমরা উইকিপিডিয়াতে যদি একটু সার্চ করি, নিজে সার্চ করলে ভালো, তাহলে মাথায় মনে থাকবে। ডিস্ট্রিবিউটিভ, এগুলো প্রপার্টি ও কাজ করে। তাহলে আমরা সহজ করে একটা পলিনোমিয়ালের ডেফিনেশন কি বলতে পারি, তাহলে পলিনোমিয়ালের ডেফিনেশনটা এখানে দিয়েছি। A polynomial is defined as an expression which contains two or more algebraic terms. It is made up of two terms. Polynomial স্পেলিংটা দেখ, পলি আর নোমিয়াল। পলি মানে হচ্ছে অনেক, আর নোমিয়াল মানে হচ্ছে টার্ম, তার মানে অনেকগুলো টার্মস এর মধ্যে থাকবে। তার মানে এর আবার কি কি দিয়ে তৈরি হচ্ছে, তাহলে আমরা দেখলাম, আগেই পড়লাম, কনস্ট্যান্ট মানে 1 2 3 4 প্লাস মাইনাস এইগুলো থাকবে। ভেরিয়েবলস মানে যেগুলো হচ্ছে এক্স ওয়াই জেড এইগুলো থাকবে। আর এক্সপোনেন্টস মানে পাওয়ার, যেমন এখানে এক্সপোনেন্টস এক্স টু দি পাওয়ার 5 এ এক্সপোনেন্ট কত 5, বোঝা গেল। আর কিছু ম্যাথামেটিক্যাল অপারেটর থাকবে, প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন। এবারে হ্যাঁ আমি তোকে এটা পাঠিয়ে দেবো, ঠিক আছে, এখন লিখতে হবে না, এখন তুই শুধু বোঝ, ঠিক আছে, আমি এটা যে ভিডিওতে আমি করে পাঠিয়ে দেবো, অত চিন্তা করতে হবে না, এখন শুধু বোঝ। তাহলে ডিগ্রি অফ এ পলিনোমিয়াল, ডিগ্রিটা কি, এটা একটা নতুন জিনিস। হোয়াট ইজ দ্য ডিগ্রি অফ এ পলিনোমিয়াল?
the degree of a polynomial is defined as the highest degree of a monomial. ডিগ্রি মানে এখানে বলছে কি, ডিগ্রি মানে হচ্ছে হাইয়েস্ট যে পাওয়ারটা আসছে, ঠিক আছে। হাইয়েস্ট এখানে ডিগ্রি না দিয়ে হাইয়েস্ট এক্সপোনেন্ট, এখানে ডিগ্রি না লিখে দেখ হাইয়েস্ট এক্সপোনেন্ট। হুম হুম এক্সপোনেন্ট মানে হচ্ছে পাওয়ার যেটা, হ্যাঁ তাহলে হাইয়েস্ট এক্সপোনেন্ট অফ এ মনোমিয়াল উইদিন এ পলিনোমিয়াল, মানে কি একটা পলিনোমিয়ালে তো অনেকগুলো টার্ম থাকে, হুম তাহলে সেই যে পলিনোমিয়ালের মধ্যে ধর একটা এক্সাম্পল আমরা যদি এইটা ধরি, যে এইটা এই যে এইটা ধরলাম, তাহলে এই যে ব্যাপারটা আমরা দেখছি, তাহলে এইখানে একটু বড় করে দিই, তাহলে এইখানে কি দেখতে পাচ্ছি, এটা একটা পলিনোমিয়াল। কেন পলিনোমিয়াল? এইখানে দেখ কি কি আছে, দেখ কনস্ট্যান্ট টার্ম আছে 2, এই যে কনস্ট্যান্ট টার্ম, তাহলে একটা পলিনোমিয়াল হতে গেলে কিছু কনস্ট্যান্ট টার্ম থাকবে, তাহলে কনস্ট্যান্ট টার্ম হ্যাঁ গুলো হচ্ছে 2, তারপরে কিছু না থাকলে 1 ভাববি, তারপরে এইখানে কনস্ট্যান্ট টার্ম হচ্ছে -4। তাহলে আমি কনস্ট্যান্ট গুলোকে পিঙ্ক কালার দিয়ে লিখলাম, দেখ তাহলে এবারে যদি এটা x⁻² বা 2x⁻³ যদি হতো তাহলে এটা পলিনোমিয়াল হতো না। হতো না, তাহলে এটা একটা পলিনোমিয়াল, কারণ দেখ পাওয়ার গুলো সব হচ্ছে হ্যাঁ নন নেগেটিভ ইন্টিজার্স আছে। হুম এবার কিন্তু এবারে প্রত্যেকটা, ওয়ানটা কি আপনার পলিনোমিয়াল? কোনটা শুধু 1? হ্যাঁ শুধু 1 মানে পলিনোমিয়াল হতেই পারে, পলিনোমিয়ালে একটা টার্মও হতে পারে না, সাধারণত। এক্স তো এক্স ওয়াই বা কিছুই তো একটা ভেরিয়েবল নেই এর মধ্যে, নেই, তো এটা কিন্তু ওইগুলো পলিনোমিয়াল থাকলেও হবে? ওদেরকে আমরা বলতে পারি পলিনোমিয়াল। পলিনোমিয়াল সাধারণত মানে হচ্ছে মেনি টার্মস থাকবে, ঠিক আছে, কিন্তু অনেক সময় এটা একটা স্পেশাল কেস, অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু কিছু পলিনোমিয়াল আছে যাদেরতে শুধু একটাই টার্মস আছে, হয়তো 5 হুম কিংবা হয়তো 5x, একটাই টার্ম থাকতে পারে। হুম তার মানে কি, এই যে আমরা এইখানে যে পড়লাম, এইগুলোর একটা হলেও চলবে, মানে যে কোনো ওকে, একটাও যদি থাকে তাহলেও সেটাকে আমরা পলিনোমিয়াল হিসেবে ধরবো। মানে শুধু একটা এক্স বা ওয়াই থাকলো হ্যাঁ বা শুধু, শুধু একটা 1/2 থাকলো। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওদেরকে পলিনোমিয়াল ধরা যাবে, বোঝা গেল। হুম তাহলে শুধু কনস্ট্যান্ট, যেমন এখানে দেখ শুধু কনস্ট্যান্ট আছে 2, তাহলে এটাকে একটা পলিনোমিয়াল ধরবো, কিন্তু সেখানে কটা টার্ম আছে ওই পলিনোমিয়ালটায়, সেখানে একটাই টার্মস আছে, আর সেই টার্মটা একটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আগে আমরা ডিগ্রিটা বুঝি, তাহলে দ্য ডিগ্রি অফ আ পলিনোমিয়াল হুম ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য হাইয়েস্ট এক্সপোনেন্ট মানে পাওয়ার অফ এ মোনোমিয়াল। তাহলে প্রত্যেকটা টার্মস কে ধর, এখানে তাহলে কটা টার্মস আছে, এই যে এই লাইনটায়, তাহলে টার্মস কটা আছে, টার্মস আছে জিরো হচ্ছে এইটা একটা টার্মস, কত? ও হ্যাঁ হ্যাঁ এটা একটা টার্মস, এটা একটা টার্মস, এটা একটা টার্মস, তাহলে এখানে হুম চারটে টার্মস আছে। হুম প্রত্যেকটা টার্মস কে আমরা ধরবো যে মোনোমিয়াল, তাহলে চারটে মোনোমিয়াল দিয়ে এখানে একটা পলিনোমিয়াল তৈরি হয়েছে, হুম হুম বোঝা যাচ্ছে? চারটে হ্যাঁ মনোমিয়াল দিয়ে এই পলিনোমিয়ালটা তৈরি হয়েছে। এবার এই যে চারটে মনোমিয়াল আছে তার মধ্যে প্রথমটায় এক্স এর মানে ভেরিয়েবলের এক্সপোনেন্ট কত? তো বেরিয়ে কি বললেন তো? প্রথম যে মনোমিয়ালটা আছে, প্রথম মনোমিয়ালটায় হ্যাঁ হ্যাঁ ভেরিয়েবলের 2x³ এক্সপোনেন্ট কত? এটা ধর, এটা 3 প্রথম, তাহলে 3। 3 তারপরে দ্বিতীয় মনোমিয়ালটায় ভেরিয়েবল 2 এক্সপোনেন্ট হচ্ছে 2, তারপরেরটা 1, আর 1 মানে 1 তারপরে 0 তারপরে 0। তাহলে সব থেকে বড় এক্সপোনেন্ট কত হলো? 3 তাহলে সেই জন্য সেই যে সব থেকে ভেরিয়েবলের সব হুম থেকে বড় এক্সপোনেন্ট যেটা হবে, সেটাকেই আমরা বলবো ওই পলিনোমিয়ালটার ডিগ্রি। ওকে 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 বোঝাতে পারলাম? হ্যাঁ 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 তাহলে না, কোন এটা পলিনোমিয়ালের যে যেটা হাইয়েস্ট এক্সপোনেন্ট ওইটাই হাইয়েস্ট হ্যাঁ, ডিগ্রি। আর সেটা যে সব সময় যে ধারেই থাকবে তার কোনো মানে নেই। মানে সবসময় যে শেষে হ্যাঁ, থাকবে এটা তার কোনো মানে মাঝখানেও নেই, থাকতে এটা পারে। মাঝখানেও থাকতে পারে, ঠিক আছে। মানে ডিগ্রি ইজ দি হাইয়েস্ট এক্সপোনেন্ট অফ দি পলিনোমিয়াল। হ্যাঁ, পলিনোমিয়ালের মোনোমিয়াল গুলোর যে কোনো একটা মোনোমিয়ালের যেটার যে ভেরিয়েবলের হাইয়েস্ট ডিগ্রি, তাহলে এটা বোঝা হুম গেল যে ডিগ্রি হুম বলতে আমি কি বুঝি। তাহলে সাধারণত আমাদের যেটা, হুম যদি ডিগ্রিটা 0 বলে তার মানে কি, সেখানে এক্স ওয়াই ভেরিয়েবল থাকবে না, হুম শুধু কনস্ট্যান্ট টার্ম থাকবে। যদি লিনিয়ার হয় হ্যাঁ, তাহলে শুধু লিনিয়ার, কনস্ট্যান্ট। হ্যাঁ ঠিক আছে, শুধু যদি লিনিয়ার বলে তাহলে শুধু ভেরিয়েবল হুম থাকবে, মানে শুধু এক্সও থাকতে হুম পারতো, মানে এরকমও হতে পারে হুম যে এক্স, এরকমও থাকতে পারে, এটাও একটা লিনিয়ার। বা 5x + 3 হতে পারে, বা 3y - 4, হুম এগুলো হতে পারে।
হ্যাঁ কোয়াড্রাটিক, নামটা কি? কোয়াড্রাটিক মানে হচ্ছে কি যখন ডিগ্রিটা 2 হবে। নামগুলো একটু মুখস্থ করতে হবে। কোয়াড্রাটিক মানে যখন হাইয়েস্ট এক্সপোনেন্ট লিনিয়ার হবে 2। কোয়াড্রাটিক কিউবিক ভার্টেক্স 20। কিউবিক মানে যদি 3 হয়, যেটা আমরা এক্সাম্পলটা বোঝানোর চেষ্টা করলাম। কোয়াটিক, কোয়াটিক মানে হচ্ছে যদি এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার 4 হয়, যেমন এখানে দেখ এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 4, তাহলে এইখানে কোয়াটিক হয়ে গেল। তারপরে কি আছে? তারপরে আছে হচ্ছে কুইন্টিক। কুইন্টিক মানে কি? কুইন্টিক মানে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার 5 হবে, যেমন আমরা এক্সই হতে হবে তার কোনো মানে নেই। অনেক সময় মনে হতে পারে যেন এক্স না হলে বুঝি পলিনোমিয়াল হবে না, তার কোনো মানে নেই। তাহলে না এইখানে, ওইটা মানে কোনোটাই। হ্যাঁ, তাহলে এখানে ওয়াই দিয়ে আমি হ্যাঁ। লিখলাম, তাহলে ওয়াই এর ম্যাক্সিমাম পাওয়ার এখানে 5, তাহলে এটাকে আমরা বলবো হুম, কুইন্টিক। তাহলে হ্যাঁ। এরকম একটা ছোট একটা কোশ্চেন ধর, ফাইন্ড দ্য ডিগ্রি অফ দ্য পলিনোমিয়াল। এই পলিনোমিয়ালটার ডিগ্রি কত হবে? হুম, ধর এই পলিনোমিয়ালটা আমি দিয়েছি, এই পলিনোমিয়ালটা হচ্ছে 6x4 4 প্লাস 3x² প্লাস 5x প্লাস 19। 4 তাহলে এই পলিনোমিয়ালটার ভার্টেক্স। ডিগ্রি হবে 4, কারণ কি এখানে x এর পাওয়ার হচ্ছে 4। হুম, ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ এবার যদি অন্য ধরনের থাকে, ধর এখানে আমরা এতক্ষণ যা আলোচনা করেছি পলিনোমিয়ালে, যেন মনে হচ্ছে শুধুমাত্র একটাই ভেরিয়েবল দিয়ে পলিনোমিয়ালটা তৈরি হতে পারে, মনে হচ্ছিল যেন। মোনোমিয়াল। হ্যাঁ, হ্যাঁ। না, একটাই ভেরিয়েবল মানে এক্স দিয়ে তৈরি তো এক্স দিয়েই, ওয়াই দিয়ে তৈরি তো ওয়াই দিয়েই, সেরকম কিন্তু নয়। ওকে। অনেক সময় পলিনোমিয়ালের মধ্যে মোর দ্যান ওয়ান ভেরিয়েবলও থাকতে পারে, যেমন কি, মোনোমিয়াল -5x²y। হ্যাঁ, তাহলে এইটা একটা মোনোমিয়াল, কিন্তু এখানে দুটো আলাদা আলাদা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। তাহলে যদি আমায় বলে হোয়াট হুম, ইজ দ্য কোএফিসিয়েন্ট, তাহলে কোএফিসিয়েন্ট হবে -5। হুম। আর ভেরিয়েবলস গুলো কি হবে? ভেরিয়েবলস x গুলো and হচ্ছে y। এক্স এন্ড ওয়াই আছে। এক্স এর হুম, কত ডিগ্রি? তাহলে এক্স এর ডিগ্রি মানে হচ্ছে এক্সপোনেন্ট, এক্স এর এক্সপোনেন্ট হচ্ছে 2, আর ওয়াই এর এক্সপোনেন্ট মানে ডিগ্রি হচ্ছে 1। তাহলে এই ধরনের মিক্স যদি থাকে, যখন দু তিনটে করে আলাদা আলাদা ভেরিয়েবল থাকছে, হুম, তখন টোটাল ডিগ্রি হুম। হবে ম্যাক্সিমাম, এদের দুজনের যে টোটাল এক্সপোনেন্টের অ্যাডিশন হবে। হ্যাঁ, তো তাহলে এটা হচ্ছে একটা মোনোমিয়ালই। হ্যাঁ, এটা একটা মনোমিয়ালে দিয়েছি। অনেক সময় হতে পারে কি, অনেক সময় হতে পারে এরা হয়তো কি রকম হলো, এখানে হয়তো আরো কিছু টার্মস থাকলো, ধর এখানে আমি আরো টার্মস দিয়ে দিতে পারি। ধর এখানে আমি দিয়ে দিলাম প্লাস 6xy হ্যাঁ, মাইনাস ধর 3, এরকম একটা দিয়ে দিলাম। তাহলে হ্যাঁ, এইরকম যদি হয়, তাহলে এটা হচ্ছে কি ইজ একটা, এটা একটা এখন টার্ম হলো না, ইজ এ পলিনোমিয়াল হয়ে গেল। তাহলে এই যে এই যে পলিনোমিয়ালটা, এটা একটা পলিনোমিয়াল হলো। তাহলে এই হ্যাঁ। পলিনোমিয়ালের the coefficient is -5, কোএফিসিয়েন্ট কার? তাহলে এখন তাহলে লিখতে হবে the coefficient of x square, তাহলে coefficient of x square into y মানে x square y এর কোএফিসিয়েন্ট হলো -5, x y এর কোএফিসিয়েন্ট হবে 6, আর কনস্ট্যান্ট টার্ম -3। তাহলে the intermediate indeterminates বা ভেরিয়েবলস আর কি বলেছে x and y। তাহলে আমরা আমরা যেহেতু ভেরিয়েবলস, তাই আমি লিখতে মানে আমি ইউজ করতে স্বচ্ছন্দ, তাহলে লিখে দিই দ্য হ্যাঁ, ভেরিয়েবলস আর এক্স অ্যান্ড ওয়াই। দ্য ডিগ্রি হ্যাঁ, অফ এক্স, তাহলে ম্যাক্সিমাম কত? দ্য ডিগ্রি অফ এক্স হচ্ছে 2 আর ডিগ্রি অফ ওয়াই ইজ 1, তাহলে টোটাল ডিগ্রিটা হয়ে গেল 3। এটা হয়ে গেল। এইবার হচ্ছে সব হ্যাঁ। থেকে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে পলিনোমিয়ালের কিছু প্রপার্টিজ আর কিছু থিওরাম আছে। তাহলে এইটা ভালো করে মনে রাখতে হবে। তাহলে প্রপার্টিজ অ্যান্ড থিওরামস অফ পলিনোমিয়ালস, তাহলে সেই প্রপার্টিজ আর থিওরামস গুলো কি? তাহলে প্রথম হচ্ছে ডিভিশন অ্যালগরিদম। ডিভিশন অ্যালগরিদম মানে কি? ডিভিশন অ্যালগরিদম মানে হচ্ছে if a polynomial px is divided by a polynomial gx, px টাকে gx দিয়ে ডিভাইড করেছি, রেজাল্ট ইজ এ হুম, কোশেন্ট, কোশেন্ট এসছে একটা qx আর একটা রিমাইন্ডার এসছে rx। ঠিক হুম। আছে, তাহলে ওই পলিনোমিয়ালটাকে আমরা লিখতে পারবো px is equal to gx into qx plus rx। এটা হয়তো একটু বুঝতে একটু অসুবিধা হচ্ছে, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। তাহলে এক্সাম্পলটা কি দেখবো? ধর আমরা একটা ডিভাইড করছি, ধর নর্মাল আমরা ডিভাইড করছি, যে ধর
2 দিয়ে আমরা 21 কে ডিভাইড করছি। তাহলে এখানে কি হলো, 2টা কি, 2টাকে আমরা কি বলি, 2টাকে আমরা বলি ডিভিজার, হ্যাঁ 21টাকে আমরা বলি কি ডিভিডেন্ড, ঠিক আছে। হুম আর এরপরে যে অংশটা আসবে সেটাকে আমরা বলবো কোসেন্ট। তাহলে কি হবে, হুম 2 1 2, তাহলে এখানে রিমাইন্ডার 0। এইবার এই রিমাইন্ডারটার নাম দিয়ে গেলে আমরা জানি 2 10 20, আর তখন হলো তাহলে রিমাইন্ডার 1। হুম তার মানে কি এইখানে তাহলে আমাদের কি কি এলো, আমার ডিভিজারটা এলো 2, কোশেন্টটা এলো কি হুম 10, আর রিমাইন্ডারটা এলো, এটা হচ্ছে রিমাইন্ডার এলো 1। তাহলে আমার এই যে ডিভিডেন্ড যেটা, হুম তাহলে ডিভিডেন্ডটাকে আমরা কিভাবে লিখবো, তাহলে ডিভিডেন্ড সমান আমি লিখতে পারি, মানে এখানে ধর ভাব 21টাকে আমি কি লিখতে পারি, 2 into 10 +1 plus 1। তাহলে এটা 2টা কি, 2টা আমার কি, 2টা হচ্ছে আমার ডিভিজার, হ্যাঁ 10টা কি কোশেন্ট, তাহলে ডিভিজার ইন্টু কোশেন্ট প্লাস আমার রিমাইন্ডার, রিমাইন্ডার এটাই হয়ে গেল আমার ডিভিডেন্ড। হুম তাহলে এই এই জিনিসটাকেই এখানে ডিভিশন অ্যালগরিদমে বলা হয়েছে। তাহলে এইখানে কোনটা ডিভিডেন্ড যেটা, সেটাকেই আমি ধরে নিলাম এইটাই হচ্ছে আমার পলিনোমিয়াল, তাহলে লেট ইট বি পিএক্স। তাহলে পিএক্সটা তাহলে কি হলো, এখানে ডিভিজার যেটা সেটাকে এরা জিএক্স দিয়ে লেখা হয়েছে, এখানে লেখানোর চেষ্টা করা হয়েছে। তাহলে কি হচ্ছে, ডিভিজার ইন্টু কোশেন্ট, সেই জন্য জিএক্স ইন্টু কোশেন্ট কত, কোশেন্ট হচ্ছে কিউএক্স, তাহলে জিএক্স ইন্টু কিউএক্স প্লাস দ্য রিমাইন্ডার। হুম এটা হলো ফার্স্ট প্রপার্টি। তাহলে এটা আমি মুছে দিই ড্রয়িংসটা। এবার দ্বিতীয় প্রপার্টি কি, দ্বিতীয় প্রপার্টিটাকে বলা হচ্ছে যদি একটা পলিনোমিয়াল একটা বাইনোমিয়াল, বাইনোমিয়াল মানে হচ্ছে দুটো টার্ম আছে, দেখ এক্স মাইনাস divisible by a binomial x minus a if and only if pa equals to 0। তাহলে কি বলতে চাইছে, যে এটা টোটাল ডিভিজিবল কখন হবে, এই যে এই ফর্মুলাটায় px যে পলিনোমিয়ালটা আছে, এই পলিনোমিয়ালটা টোটালি ডিভিজিবল হয়নি। কেন হয়নি, কারণ এখানে এই রিমাইন্ডারটা আছে বলে। হ্যাঁ রিমাইন্ডারটা যদি না থাকতো, তার মানে রিমাইন্ডার কখন থাকবে না, যখন রিমাইন্ডারের ভ্যালু আর এক্স এটা যদি আমি 0 ভাবি, রিমাইন্ডার যদি 0 হয় তাহলেই কি হবে, এই px অর্থাৎ পলিনোমিয়ালটা হুম এই ডিভিজার অর্থাৎ gx দিয়ে টোটালি ডিভিজিবল হবে। হুম সেই কথাটাই এখানে বুঝিয়েছে যে পলিনোমিয়াল px টোটালি ডিভিজিবল হবে x মাইনাস a দিয়ে যখন pa ইকুয়ালস টু 0। এটা আমরা এখনো ডিটেলসে আরো যাব, এটা এখন কনফিউজ আছিস, এটা কনফিউজ হওয়ারই কথা, এটা মানে কি এখনো বোঝা যাচ্ছে না। তবে মনে রাখতে হবে এই টোটালি ডিভিজিবল মানে একটা জিনিস আমার এখন মনে রাখতে হবে, যে রিমাইন্ডার মাস্ট বি 0 হতে হবে। তৃতীয়টা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট থিওরাম, যেটা খুব ইম্পর্টেন্ট আমাদের দরকার 3 আর 4 নম্বরটা। 3 নম্বরটা কি বলছে, যদি একটা px কে আমি x মাইনাস a দিয়ে ডিভাইড করি, ঠিক আছে, তাহলে তার রিমাইন্ডার যেটা হবে সেটা যদি r হয়, তাহলে pa ইজ ইকুয়াল টু r হবে। pa ইজ ইকুয়াল টু, এখন জাস্ট এটা মনে রাখতে হবে যে একে x মাইনাস a দিয়ে ডিভাইড করেছি, তাহলে রিমাইন্ডারের ভ্যালু কি হবে, PAR। আর লাস্ট থিওরাম হচ্ছে যদি রিমাইন্ডারটা না থাকে, তার মানে রিমাইন্ডার যদি 0 হয়ে যায়, রিমাইন্ডার যদি r এর ভ্যালু যদি 0 হয়, তার মানে কি রিমাইন্ডার নেই, তার মানে PA ইকুয়ালস টু 0 হয়ে যাবে। আর তখনই হবে x মাইনাস a ইজ এ ফ্যাক্টর অফ px হবে। এইটুকুনি জাস্ট এখন মনে রাখলি। কিন্তু প্রবলেম হচ্ছে কেন আমরা এই জায়গাগুলো বুঝতে পারলাম না, বেসিক্যালি ফ্রম 2 3 4 এই জায়গাগুলো একটু কনফিউশন এখনো আছে। তার মেন কারণ হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের এই px gx qx rx এইটা বলতে কি বোঝাচ্ছে,
এই জিনিসটাই আমাদের, যতক্ষণ না এই জিনিসটা ক্লিয়ার হবে ততক্ষণ আমরা আগে যেতে পারবো না। তাহলে এটা একটু ক্লিয়ার করি। তাহলে ক্লিয়ার করতে গেলে আমরা একটা ধর আবার চলে যাই হোয়াইট বোর্ডে। তাহলে কি বলছে, যখনই এই রকম জিনিসকে লেখা হচ্ছে, এই যে px qx এটা লেখা হচ্ছে, এটাকে আসলে আমরা একটা নতুন জিনিস বলি, সেটাকে আমরা ম্যাথসের ভাষায় এটাকে আমরা বলি ফাংশন। এই আইডিয়াটা একটু মনে রাখতে হবে, ফাংশন। তাহলে এই যে ফাংশনটা লিখছি, একটা ফাংশন লিখতে গেলে, একটা ফাংশন মানে হচ্ছে একটা রিলেশন আর কি, মানে একজনের সাথে আর একজনের রিলেশন। এই যখনই একজনের সাথে আর একজনের রিলেশন তৈরি হবে, ধর বৃষ্টি পড়ছে আর তার জন্য ফসলের কত উৎপাদন, তাহলে বৃষ্টিপাত হচ্ছে একটা জিনিস যেটা কখনো বেশি হচ্ছে কখনো কম হচ্ছে। তাহলে এই যে বৃষ্টিপাতটা হচ্ছে, এটা আমি একটা ইউনিট বা একটা রাশি দিয়ে একটা মাপলাম, আর তার উপর নির্ভর করে একটা ফলন তৈরি হলো। তাহলে বৃষ্টিপাতটা যদি আমি ধরি এক্স, ঠিক আছে, তাহলে এই বৃষ্টিপাতটা এক্স হলো, এটা কত বৃষ্টিপাত হলো সেই অনুযায়ী একটা, এটা ধরলাম বৃষ্টিপাত মানে রেনফল। তাহলে রেনফলের ওপর নির্ভর করে ওই জায়গায় ইল্ড অফ দ্য ক্রপস নির্ভর করবে। মোটামুটি একটু কোনো বছর বর্ষাতে একটু বেশি বৃষ্টি হলো, তাহলে আমরা বলতে পারি যে ইল্ড অফ দ্য ক্রপস ও ভালো হয়েছে। তাহলে ইল্ড অফ দ্য ক্রপস কে আমরা ধরলাম ওয়াই দিয়ে লিখলাম। তাহলে এক্স আর ওয়াই এর মধ্যে একটা রিলেশন তৈরি হলো। তাহলে এইখানে বৃষ্টিপাত কিন্তু ফসলের ওপর, মানে কত বৃষ্টি হবে সেটা কত ফসল আমার চাই সেই অনুযায়ী কিন্তু হয় না। তার মানে যদিও এক্স আর ওয়াই একজনের সাথে আর একজন সম্পর্ক যুক্ত, কিন্তু এখানে মনে রাখতে হবে এক্স যেটা সেইটা কিন্তু ওয়াই এর ওপর নির্ভরশীল নয়, কিন্তু ওয়াই এক্স এর ওপর নির্ভরশীল। বোঝাতে পারছি? কারণ বৃষ্টিপাত যেটা সেইটা ইল্ড অফ দ্য ক্রপস এর ওপর নির্ভরশীল নয়, কিন্তু ইল্ড অফ দ্য ক্রপস বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল। dependent on the তাহলে crop. এক্স ইজ নট ডিপেন্ড অন ওয়াই, বাট ওয়াই ইজ ডিপেন্ড অন এক্স। তাহলে যারা অন্যের ওপর নির্ভর করে না তাদেরকে আমরা বলবো, তাহলে এক্স আর ওয়াই কে আমরা কি নাম দিয়েছিলাম? ভেরিয়েবলস। তাহলে এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ওয়াই হচ্ছে ডিপেন্ডেবল ভেরিয়েবল। হ্যাঁ, এইবার তাহলে আমার এই ফাংশন মানে কি, এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে লেখার পদ্ধতিটাই হচ্ছে ফাংশন। তাহলে রেনফলের সাথে ইল্ড অফ দ্য ক্রপস বোঝানোর পদ্ধতিটাই। এবার আর একটা এক্সাম্পল কি নিতে পারি, ধর একটা গাছ, আমি ছোট্ট একটা গাছ পুঁতলাম, ধর এইটুকুনি একটা সিড ছিল, তাহলে এই সিডটাকে আমি পুঁতেছি, তাহলে এরকম একটা ধর গাছ হয়েছে, তাহলে এইটুকুনি একটা গাছ তৈরি হয়েছে। তাহলে এই গাছটা যেটা তৈরি হয়েছে, এখানে ছোট ছোট শিকড় তৈরি হয়েছে, রুট সিস্টেম তৈরি হয়েছে। এই গাছের হাইট আমি মেজার করছি, তাহলে কি হবে, এইটা ধর প্রথম 1 সপ্তাহে এই হাইটটা আছে, 2 সপ্তাহ পরে দেখা গেল গাছটা এত বড় হয়ে গেল, এটা হচ্ছে সেকেন্ড উইকে। থার্ড উইকে দেখা গেল গাছটা এত বড় হয়ে গেল, রুট গুলো আরো বেড়ে গেল। তাহলে কি হবে, এখানে আমরা বলতে পারি গাছের যে বয়সটা সাথে ওর হাইটটা ডিপেন্ড করে আছে। তাহলে এই দুজনের মধ্যে বা সময়ের সাথে ওর হাইটটা নির্ভর করছে। তাহলে এইখানে সময় যদি আমি ভাবি টি, তাহলে টি এর সাথে, কিন্তু কিন্তু এর উপরে তো আরো ফ্যাক্টরস আছে। হ্যাঁ আরো ফ্যাক্টর আছে, আমার ধর কি রকম টেম্পারেচার আছে, মানে আমি এটা বোঝানোর চেষ্টা করাচ্ছি যে তার মানে কি হাইট আর হাইট আর একটা টাইম, এরা পরস্পরের ওপর নির্ভরশীল, টাইম এন্ড হাইট। গাছের ক্ষেত্রে আরো আছে, যে হয়তো প্রচুর রোদ্দুরে হয়তো গাছটা মরেও যেতে পারে, হয়তো মানে হাইট ইজ ডিপেন্ডেন্ট অন টাইম বাট টাইম ইজ নট ডিপেন্ডেন্ট অন হাইট। হাইট। তাহলে এইটাই বোঝানোর চেষ্টা করছি। তাহলে একজন আর একজনের ওপর এই ডিপেন্ডেন্ট যেটা, সেটা ম্যাথসে আমরা যদি রিলেশনটাকে লিখতে চাই তাহলে সেটাকে আমরা বলবো ফাংশন। তাহলে এই যে ফাংশন যেটা তৈরি হচ্ছে, সেইখানে আমরা যে ইনপুটটা দিচ্ছি, মানে যেমন এখানে ধর রেইনফলটা হচ্ছে ইনপুট, বৃষ্টি হচ্ছে বলেই ফসলটা তৈরি হচ্ছে। হ্যাঁ তাহলে হ্যাঁ
এই ইনপুটটা, তাহলে একটা ফাংশন লিখতে গেলে কি করতে হবে, একটা আমায় ফাংশনের নেম দিতে হবে। নেম মানে ফাংশনটাকে আমায় এক্সপ্রেস করার জন্য একটা নাম দিয়ে প্রকাশ করতে হবে, নেম। এই হুম, নেমটাকে আমরা সাধারণত এফ দ্বারা প্রকাশ করি, এফ। এর মানে এই নয় যে এফ দিয়েই প্রকাশ করতে হবে, আরো নানা রকম অ্যালফাবেট দিয়ে বা লেটার দিয়ে আমি প্রকাশ করতে পারি, জি, এইচ এটসেট্রা, বাট জেনারেলি বইতে এটাকে এফ দিয়ে প্রকাশ করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। আবার বলছি হুম, বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে এটা হলো ফাংশনটার নেম হচ্ছে এফ। তারপরে কি হবে, ওই যে ইনপুট যে ভ্যালু, মানে ইনপুট ভেরিয়েবলটাকে আমায় এই একটা হুম, প্যারান্থিসিসের মধ্যে, মানে ব্র্যাকেটের মধ্যে আমায় লিখতে হবে। তার মানে এইখানে এক্স হচ্ছে দ্য ইনপুট প্যারামিটার। বুঝতে পারলাম, যেমন এক্স মানে হচ্ছে রেনফল বা এক্স হচ্ছে টি। আর এক্স এর সাথে ডিপেন্ড করে যে আছে তাকে ইকুয়াল সাইন দিয়ে পরে লিখতে হবে। মানে এক্স তাহলে হচ্ছে ধর এক্স 4 মাইনাস 3x স্কোয়ার প্লাস 2 ধর। হুম, তাহলে ওকে, এইভাবে হচ্ছে একটা ফাংশনকে, তার মানে এইটা হচ্ছে আমার ইনপুটটা, ইনপুটটাকে একটা ব্র্যাকেটের মধ্যে দিতে হবে। এইটা হচ্ছে ফাংশনটার নেমটাকে আমি প্রকাশ করালাম, আর এই অংশটা হচ্ছে আমার আউটপুট, যেটা হুম, হচ্ছে আমি ধরলাম যে ওকে, বোঝা গেল। তাহলে একটা ফাংশন লিখতে গেলে হ্যাঁ, মোটামুটি একটা সিম্পল ধারণা দিচ্ছি, কারণ এত হ্যাঁ, ডিটেলসে যেতে পারবো হ্যাঁ, না, কারণ এগুলো 11-12 এর সিলেবাস। তো মোটামুটি একটা, ওকে, ওকে। ঠিক আছে, একটা ফাংশন লিখতে গেলে একটা ফাংশনের নেম দিবি, সেটা ছোট হাতের লেটারেও দিতে পারিস, বেশিরভাগ ক্ষেত্রে মানে এফ দিয়ে দেওয়া হয়। এস তারপরে ব্র্যাকেট এস স্ট্যান্ডস ফর ফাংশন তারপরে ব্র্যাকেটে এক্স এটা হচ্ছে ইনপুট হ্যাঁ, ইনপুট, ভেরি গুড। আর তারপরে আউটপুট হচ্ছে তারপরে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস পি এক্স স্কোয়ার প্লাস 2 আউটপুট মানে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস পি এক্স স্কোয়ার প্লাস 2 ইজ ডিপেন্ডেন্ট অন ফাংশন এক্স। ভেরি গুড, তাহলে এই তো শিখছিস, বাহ। হুম, তাহলে এই জায়গাটা হলো, এইটাই হয়ে গেল আউটপুট। তার মানে এইবার দেখ, এই যে আউটপুটটা আছে, এইটা আমরা এতক্ষণ হুম, যে হুম, প্রথম থেকে শুরু করছি, এটা কি একটা হ্যাঁ, পলিনোমিয়াল? হ্যাঁ এটা পলিনোমিয়াল। তাহলে আমরা বলতে পারি একটা পলিনোমিয়ালকে আমরা এইভাবে একটা ফাংশনের ফর্মে আমরা লিখতেই হুম, পারি। হ্যাঁ তো এইবার এটা আমি, এক্স এর জায়গায় কিছুই হতে পারে। হ্যাঁ, এক্স এর জায়গায় এইবার আমি যদি এক্স এর ভ্যালুটাকে আমি যদি চেঞ্জ করে 2 বসিয়ে দিই, হুম, তাহলে কি হবে, তাহলে আমি সব এক্স এর জায়গায় আমি 2 বসাবো। তার মানে এখানে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 3 ইন্টু 2 স্কোয়ার প্লাস 2 হয়ে যাবে। হুম, তাহলে এটা কত হবে, 2 টু দি পাওয়ার 4 হচ্ছে 16 মাইনাস 4 ইন্টু 3 হয়ে গেল 12 প্লাস তো 2। 4 12 প্লাস 2 তার মানে এটা কত হলো, তো 18 is 6। তাহলে এফ টুর ভ্যালুটা হচ্ছে 6। ঠিক আছে, হুম, তার মানে আমরা যদি এইখানে এক্স এর জায়গায় আমি যদি ধর এ লিখে দিই, তাহলে কি হবে, কি লিখে দিই এ এ, এ ছোট হাতে স্মল এ এ লিখে দিই, হ্যাঁ তো a টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কোয়ার প্লাস 2। ব্যাস, তাহলে এটা হবে। হুম, জাস্ট তার মানে কি, আমরা এইটা একটা মেশিনের মতো হুম, ভাবতে পারছি, যা দিচ্ছি নানা রকম প্রোডাক্ট আমরা পাচ্ছি। হুম, 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 তাহলে হুম। এই জিনিস এই জায়গায় তাহলে ফাংশন, আর ফাংশনটাকে এইভাবে বলা হলো যে, তাহলে এ ফাংশনটা কি রিলেটস করছে, ফাংশনটা ইনপুটের কাজ করছে এবারে ইনপুটটা যেরকম ভাবে দেওয়া যাচ্ছে আউটপুটটা অমনি ভাবে আসছে। হ্যাঁ, তার মানে আমরা বলতে পারি এই ফাংশন, একটা ছোট্ট ডেফিনেশন হুম, দিতে পারি, আ ফাংশন রিলেটস ইনপুটস টু আউটপুট। হুম, এটা একটা রিলেশন তৈরি করছে ইনপুটের সাথে আউটপুটের হ্যাঁ, একটা রিলেশন। তাহলে এইটা আমরা বুঝতে পারলাম যে, তাহলে এই এটা আমরা এই চ্যাপ্টারে আমরা অনেক সময় বড় হাতের লেটার দিয়ে, মানে ক্যাপিটাল লেটার দিয়ে লিখবো। তার মানে পি এক্স মানে হুম। অ্যাকচুয়ালি একটা ফাংশন, তাকে একটা পলিনোমিয়াল দিয়ে এক্সপ্রেস করা হবে। তো এটা এফ এর জায়গা কিছুই হতে পারে পি হ্যাঁ, বি হ্যাঁ, যা সি। ইচ্ছা হতে পারে, ক্যাপিটালও হুম, হতে পারে, স্মল হতে পারে, কিন্তু যখন আমরা ক্লাস 11-এ ক্যালকুলাস শিখবো, তখন এটা হুম, জেনারেলি এই এফএক্স বা ফাই এক্স এইসব সিম্বল গুলো বেশি ইউজ করা হুম, হবে। সেটা এখন না, দরকার নেই। ওকে, ঠিক আছে, হুম, এইবার তাহলে আমরা চলে যাই আগের যে অংশটায় পড়ছিলাম সেটায়। হুম। আমি তা- বলছি স্যার এটা নিয়ে কি কোয়েশ্চেন আসতে পারে এটা না, নিয়ে এখন ফাংশন এখন আমরা কি। কিন্তু ডিটেলস অঙ্কের মধ্যে যাইনি, আমরা আজকে শুধু প্রিলিমিনারি ওকে, আইডিয়াটাই করছি, আমরা কিচ্ছু অঙ্কের মধ্যে এখন ওকে, শুরু করি। তাহলে ওকে, ওকে, ওকে। এবার বোঝা গেল তাহলে পি এক্স টা মানে কি।
px মানে হচ্ছে একটা x হুম এর একটা পলিনোমিয়াল, হুম হুম gx মানেও ওই x এর একটা পলিনোমিয়াল, qx মানেও তাই, rx মানেও তাই। এবার rx মানেই যে x হ্যাঁ থাকতে হবে তার কোনো মানে নেই। দেখ হ্যাঁ মানে মানে আপনার জি এক্স আপনার এক্সটা এজ এ কনস্ট্যান্ট এক্সটা একটা হ্যাঁ কনস্ট্যান্ট। ঠিক আছে, আমি ধর এরকম একটা ধরলাম যে px টা হচ্ছে হুম আমার একটা সোজা এক্সাম্পল হুম নেই, যে এক্স হ্যাঁ স্কোয়ার প্লাস 2x প্লাস 2, ঠিক আছে? এটা হলো একটা হুম px, তার মানে px টাকে আমি একটা ফাংশন হিসেবে লিখলাম x স্কোয়ার প্লাস টু হ্যাঁ এক্স প্লাস টু। আর যে হ্যাঁ আমার gx টা কি বলছে, gx টা হচ্ছে একটা ডিভিজার, এটা হচ্ছে হ্যাঁ আমার ডিভিজার। তাহলে হ্যাঁ ডিভিজারটাকে আমি নিচ্ছি কি, ডিভিজারটাকে gx টাকে এখানে নিচ্ছি, আমরা ধরলাম যে x প্লাস ওয়ান, হুম ঠিক আছে? তাহলে এবার এটাকে আমরা ডিভাইড করব, তাহলে ডিভাইড কিভাবে করব, নর্মাল ডিভিশন করব, x প্লাস ওয়ান এটা দিয়ে ডিভাইড করছি কাকে, এক্স স্কোয়ার প্লাস প্লাস টু এক্স প্লাস টু। 2x প্লাস 2। তাহলে এটা করলে কি হবে, প্রথমে কত দিয়ে যাবে, এখানে হুম x আছে, এখানে x স্কোয়ার, তার মানে এক্স তাহলে x স্কোয়ার, এক্স এই x দিয়ে এই প্লাস ওয়ানটা মাল্টিপ্লাই করব, x, হ্যাঁ এটা মাইনাস হয়ে গেল, 2x থেকে x বাদ দিলাম, না x। এক সেকেন্ড বুঝতে পারলাম না এটা কি হলো। এই যে প্রথমে এইটা হচ্ছে আমার ডিভিশন, তাহলে আমায় কি হ্যাঁ নিয়ম, যে প্রথম কোশ্চেনটা ফাইন্ড করতে গেলে আমার হুম এই যেটা এই লং ডিভিশন মেথড যেটা, সেটা নিয়ম হচ্ছে হ্যাঁ হ্যাঁ ডিভিডেন্ডটাকে তুই ও ডিভিডেন্ডটা হ্যাঁ ডিভিডেন্ডটাকে ও ও হ্যাঁ অ্যাসেন্ডিং হ্যাঁ মনে অর্ডার বা পড়েছে। ডিসেন্ডিং অর্ডারে সাজালি, হ্যাঁ এক্স এর পাওয়ারে। হ্যাঁ তাহলে আমরা হ্যাঁ কি করছি, হ্যাঁ ডিসেন্ডিং অর্ডারে সাজালাম ছোট থেকে মানে বড়, হাইয়েস্ট টু দি লোয়েস্ট ডিগ্রিতে সেট করব আপনার ডিভিডেন্ডটাকে এটা ডিভিডেন্ডটাকে। অ্যাজ ওয়েল অ্যাজ তারপরে দা হ্যাঁ ডিভিশনটাকেও সেট করতে হবে। এখানে ডিভিশন সাধারণত ডিভাইডেডটাকে একটা হ্যাঁ হয়, সেই জন্য এইখানে এই চ্যাপ্টারে হ্যাঁ অত লাগবে না, যাই হোক। সেট হুম করার পরে আমার তারপরে এখানে ফার্স্ট হ্যাঁ টার্ম কত আছে, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার আর এইখানকার ফার্স্ট টার্ম হচ্ছে এক্স, এই যে এই টার্মটা হ্যাঁ এক্স, তো তাহলে এক্স 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 ইন্টু স্কোয়ারকে, এক্স স্কোয়ার করে এক্স তার মানে আমার কোশ্চেনটা, প্রথম কোশ্চেনটা আমি পেলাম এক্স, হ্যাঁ বোঝাতে পারলাম? এর প্রথম টার্মটাকে হ্যাঁ এর প্রথম টার্ম দিয়ে ডিভাইড করে দিবি, হ্যাঁ তাহলে প্রথম হ্যাঁ কোশ্চেনটা পেয়ে যাবি। এই যে এক্স পেলাম, এইবার কি হ্যাঁ করব, এই এক্সটাকে দিয়ে এই ডিভিসারের দুজনকেই আমি মাল্টিপ্লাই হ্যাঁ করব, হুম 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 তার তো মানে এক্স আনসার হলো এক্স স্কোয়ার প্লাস এক্স এক্স। এবার বেরোলো এটাকে আনসার। সাবট্রাক্ট করছি, তাহলে সাবট্রাক্ট করলাম, হুম তাহলে এক্স আর এক্স স্কোয়ার কেটে গেল, 2x থেকে হুম এক্স বাদ দিলাম, এক্স, আর এই প্লাস হুম টুটা বসে গেল। এইবার হুম আবার দেখতে হবে, এইখানেও এক্স এখানেও এক্স, তাহলে কি হবে, আর দুটোই প্লাস আছে, তার মানে আমার প্লাস প্লাস জিরো প্লাস ওয়ান হবে, জিরো তাহলে প্লাস প্লাস, ওয়ান। হ্যাঁ, কারণ কি আমার এক্স আনতে হবে, তো নিয়মটা কি, আমার ও জিরো করলে তো জিরো হবে হ্যাঁ ওয়ান ওয়ান ডিভিডেন্ডটা কত, ডিভিডেন্ড হচ্ছে এক্স, আর আমার ডিভিসার হ্যাঁ হচ্ছে এক্স, তাহলে এক্স আর এক্স কেটে গেল, হুম মানে ওয়ান রাখলো, জিরো নয়। সেই জন্য হুম আমার হুম হুম দ্বিতীয় কোশ্চেনটা এসে গেল ওয়ান, তাহলে আমি হ্যাঁ এই ওয়ান দিয়ে আবার দুজনকে গুণ করব, তাহলে ওয়ান প্লাস এক্স হুম এক্স, ওয়ান প্লাস ওয়ান ওয়ান, আবার মাইনাস হুম করলাম, তাহলে আমার রইলো ওয়ান। তাহলে আমার দেখ কোশেন্ট হুম কত হলো, কোশেন্ট হয়ে এক্স গেল, প্লাস ওয়ান। তাহলে কোশেন্টটাকে এখানে ওরা কি দিয়ে লিখেছে, কিউ এক্স, তাহলে কিউ হ্যাঁ এক্স ইকুয়ালস টু এক্স প্লাস ওয়ান। হ্যাঁ আর আর হোয়াট ইজ দ্য আর ডিভিজার, এক্স ইজ ইকুয়ালস টু ওয়ান। হ্যাঁ আর এক্স ইজ ইকুয়ালস টু জি ওয়ান। এক্সটা এক্স প্লাস ওয়ান লিখেছি, আর আর এক্সটা হচ্ছে ওয়ান। তাহলে আমরা এখান থেকে যদি লিখে দিই, কিউ এক্স পেয়ে গেছি, তাহলে কিউ এক্স ইকুয়ালস টু এক্স, কিউ এক্সটাও এক্স প্লাস ওয়ান, হুম আর আর এক্সটা যেটা সেটা হচ্ছে, দেখ এখানে আর এক্স যদিও লিখছি হুম কিন্তু হুম কোনো এক্স টার্ম নেই, হ্যাঁ তার মানে এটা একটা কনস্ট্যান্ট পলিনোমিয়াল। তাহলে এইবার যদি তুই এই দুটোকে মাল্টিপ্লাই করিস, তার মানে কি, হুম কাকে কাকে, আমরা একটু রবার দিয়ে একটু মুছে দিই, হুম যে আমরা যদি মাল্টিপ্লাই করি কিউ এক্স আর জি এক্স যদি মাল্টিপ্লাই করি, তাহলে আমি কি হুম পাবো, কিউ এক্স কিউ এ জি এক্স, আর জি এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টু। এক্স স্কোয়ার এক্স ইন্টু এই দুটো মাল্টিপ্লাই হচ্ছে, এক্স স্কোয়ার হ্যাঁ এক্স প্লাস স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টু এটা ওয়ান answer। পাবো, ওয়ান পাবো, কি ওয়ান
এটা 1 পাবো। হ্যাঁ এক্স স্কোয়ার কিউএক্স ইন্টু জিএক্স যদি করি তাহলে আমরা পাবো এক্স হুম। স্কোয়ার। কেন? কারণ হচ্ছে আমায় কাকে কাকে মাল্টিপ্লাই করতে হবে একটু ভালো করে। না, যদি QX আর যদি GX যদি মাল্টিপ্লাই করি x plus 1 into x plus 1, হ্যাঁ তো করে দেখ আনসার কত তো x আসে। square plus 2x plus 2 আসা না উচিত। কেন, কেন দেখ এই দেখ আবার আমি করছি দেখ এক্স প্লাস তো ওয়ান, কারণ এক্স প্লাস ওয়ান ভালো করে বোঝ, তাড়াহুড়ো x করার দরকার square, নেই। তাহলে প্রথমে কি করবো, ধর এই এক্সটা দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে এক্স আর এক্স মাল্টিপ্লাই হয়ে কি হলো এক্স স্কোয়ার। এবার এই এক্স এর সাথে এই ওয়ান মাল্টিপ্লাই করলাম তাহলে এক্স হলো। এবার আমরা ওয়ানটাকে দিয়ে মাল্টিপ্লাই করবো তাহলে ওয়ান ইন্টু এক্স হচ্ছে কি এক্স মানে প্লাস এক্স, আপনার আর ওয়ান ইন্টু ওয়ান হচ্ছে ওয়ান। তাহলে এবার এদেরকে অ্যাড যদি করি আমার কি আসছে, আমার অ্যাড করলে আসছে এক্স স্কোয়ার x square plus 2x plus 1। 2x প্লাস 1। তাহলে আমার qx ইন্টু gx হচ্ছে x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, আর রিমাইন্ডার কত এসছে 1। 1। হুম। তাহলে এর সাথে যদি আমি রিমাইন্ডারটাকে অ্যাড করি হুম। তাহলে প্লাস 1 করলে তবেই আমি পাচ্ছি কি এক্স স্কোয়ার plus 2x plus 2। 2x প্লাস 2, আর এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2টা কি এক্স স্কোয়ার আপনার প্লাস px 2x প্লাস 2x হচ্ছে px। তাহলে এই px। জন্য এই প্রথম প্রপার্টিটা যেটা দিয়েছে ডিভিশন অ্যালগোরিদমের এই প্রপার্টিটা খাটলো। হুম। বোঝা গেল? হ্যাঁ। ঠিক আছে, তাহলে এটা হলো প্রথম প্রপার্টি কিভাবে হলো। এইবার আমাদের দ্বিতীয় প্রপার্টিটা আছে। দ্বিতীয় প্রপার্টিটা কি বলছে, একটা পলিনোমিয়াল px আছে ইজ ডিভিজিবল বাই বাইনোমিয়াল x মাইনাস a। এইবার যখন এই যে ডিভিজারটা যেটা, তাহলে আগের বারের সামটায় মনে হুম। কর, আগের বারের হুম। সামটায় ডিভিজারটা কি ছিল, হুম। x square, x plus 1, x plus 1। তাহলে ডিভিজার যেটা gx সেটার ভ্যালু ছিল হচ্ছে x প্লাস 1। হুম। এইটা যে কোনো জিনিস হতে পারতো, মানে প্লাস 1 না হয়ে মাইনাস 2 ও হতে পারতো। হ্যাঁ, হতেই পারছে। সেই জন্য এইটাকে আমরা এইভাবেও লিখতে পারি x মাইনাস a দিয়ে। হুম। এইবার তুই যদি gx টাকে জিরো ভাবিস, gx এর ভ্যালু যদি জিরো ভাবিস, তাহলে হুম। x এর ভ্যালু কত হবে, gx মানে 0। কি x প্লাস 1 ইজ 0, হুম। gx মানে কি x প্লাস 1, তাহলে x এর ভ্যালু কি আসছে হ্যাঁ। মাইনাস 1। এই ওয়ানটা এই দিক থেকে এদিকে গেল। তাহলে সুতরাং যদি আমি gx টাকে আমি x মাইনাস a ভাবি আর gx কে যদি আমি আবার জিরো ভাবি, তাহলে x এর ভ্যালু কত আসছে, x minus 1, x plus। x তাহলে কত হবে a। হ্যাঁ। বোঝাতে পারলাম, gx টা সমান ধরলাম x মাইনাস a, হ্যাঁ। এইটা মানে হচ্ছে ডিভিজার, আর এই হুম। ডিভিজারটাকে আমি ধরে নিলাম ইফ দ্য ডিভিজার ইজ জিরো, তার মানে gx x মাইনাস a ইজ ইকুয়াল টু জিরো। তাহলে x এর হুম। যে ভ্যালুটা পাচ্ছি a, হুম। এই x এর হুম। ভ্যালুটা আমি যদি ওই হুম। পলিনোমিয়ালটায় বসাই, হুম। তার মানে আগের অঙ্কটা কি ছিল, আগের অঙ্কটা মানে এই আগের যে অঙ্কটা আমরা করেছিলাম এক্সাম্পল হ্যাঁ। 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 থিওরেমটা দিয়ে, হ্যাঁ। সেখানে হ্যাঁ। বসানোর চেষ্টা কর। সেখানে px কত ছিল, 2x, x square plus 2x plus 2। তাহলে এক্স স্কোয়ার আমি জাস্ট লিখছি, কোথাও না বুঝতে পারলে জিজ্ঞেস করবি, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস হ্যাঁ। হ্যাঁ। এটা হচ্ছে px ছিল। তাহলে আমার gx হুম। টা কি ছিল, gx ছিল x plus 1। তাহলে x প্লাস 1, তাহলে x এর ভ্যালু কত এলো x এর ভ্যালু হলো যে কি x minus 1। মাইনাস 1। তাহলে আমি যদি এই মাইনাস 1টা x এর জায়গায় বসিয়ে দিই তাহলে আমি কত পাচ্ছি দেখ, মানে অরিজিনাল যে 0। পলিনোমিয়ালটা, তাহলে মাইনাস 1 এর স্কোয়ার হুম। প্লাস 2 ইন্টু মাইনাস 1 হুম। প্লাস 2, হুম। তাহলে কত আসছে, মাইনাস 1 এর স্কোয়ার ভ্যালু হচ্ছে 1 তো 1 প্লাস না হয়ে plus মাইনাস 2, minus 2। তো এক সেকেন্ড স্যার, 2 into minus 1 minus 2, হ্যাঁ minus 2 plus 2, তো 1 ই এলো আনসার। দাঁড়া একটু এক মিনিট, এটা হ্যাং হয়ে গেছে। তাহলে আমরা আবার করছি, তাহলে কি কি এলো,
তাহলে এলো কি, দেখ ভালো করে বোঝ, পি মাইনাস ওয়ানটা কি হলো, মাইনাস ওয়ান এর স্কোয়ার, হ্যাঁ 2 ইন্টু হ্যাঁ মাইনাস ওয়ান হচ্ছে -2 আর +2, তাহলে হ্যাঁ -2 আর +2 কি হবে, কেটে যাবে, হ্যাঁ আনসার 1 এলো। অ্যান্সার 1 এলো। আগের যে আমরা করেছি একটু আগে, তা সেখানে রিমাইন্ডার কত এসেছিল, রিমাইন্ডারও 1 এসেছিল। 1 এসেছিল, দেখ ওইটাই এখানে বললো যে ওকে। যে হ্যাঁ, যদি আমরা এর ভ্যালুটা আমরা বসাই তাহলে আমরা রিমাইন্ডারটা ওইটাই পেলাম। কিন্তু এখানে মানে -1 বসাতে হতো, ইয়া অন্য কিছু বসালেও এটাই পেতাম? না, অন্য কিছু বসালে আলাদা পেতাম, ওই যে যে ডিভিশনটা দিয়ে ডিভাইড করব সেটাকে 0 করে এক্স এর ভ্যালুটা আমায় চুজ করতে হবে। ও তাহলে মানে আহ, আপনার gx যেটা আসবে, মানে ডিভাইসেস যেটা হবে gx হ্যাঁ, টাকে 0 করে, তো মানে x সেইখান প্লাস থেকে মানে এখানে যেরকম, মানে সেইখান থেকে এখানে যেরকম ভেরিয়েবলের ভ্যালুটা হ্যাঁ নিবি। হ্যাঁ হ্যাঁ। মানে আমাদের লজিকটা কি, ইউ হ্যাভ টু ফোর্সফুলি মেক দ্য ডিভাইজার ইকুয়ালস টু 0, ওকে, ডিভাইজারকে মানে 0 করে, ডিভাইসের যেটাই হোক, হ্যাঁ মানে যেটাই হোক, ডিভাইসের যেখানে x প্লাস ওয়ান যেটাই হোক, ওইটা আমরা 0 করব, তারপরে ডিভাইসের যেটা ছিল x প্লাস ওয়ান বা যেটাই হোক ইজ হ্যাঁ ইকুয়াল টু 0, তারপরে এটাকে সলভ করব, সলভ করে যেটা এলো px সেটা, এর x সেটাই এর হলো জায়গায় ওইটা ভেরিয়েবলের করে ভ্যালু। সলভ করব। হ্যাঁ, তাহলে আমরা সেখান থেকে ভেরিয়েবলের ভ্যালুটা পেয়ে যাবো, মানে এক্স এর ভ্যালু যেমন হ্যাঁ -1 হলো, সেই হ্যাঁ ভ্যালুটা আমরা অরিজিনাল যে পলিনোমিয়ালটা আছে অর্থাৎ পি, হুম সেই অরিজিনাল পলিনোমিয়ালের ভেরিয়েবলের জায়গায় ওই ভ্যালুটা আমরা পুট করব। সেই হ্যাঁ। ভ্যালুটা পুট ওকে, করলে যে ভ্যালুটা আমরা আফটার ক্যালকুলেশন আমরা পাবো, যে একটা ভ্যালু এটা পেলাম, আরেকটা হবে। সেই ভ্যালুটাই হবে ওর রিমাইন্ডার। আরে আর এক্স মানে রিমাইন্ডার। এইবার যদি এমন হুম হতো যে ওই ভ্যালুটা পুট করে আমার যদি 0 এসে যাচ্ছে, মানে তার মানে রিমাইন্ডার নেই, হুম হুম, হ্যাঁ যদি না হয় তাহলে? তাহলে রিমাইন্ডারটা এখানে তাহলে এমন একটা ভ্যালু পুট করলাম যেটা করে হয়তো 0 চলে এলো, তার মানে রিমাইন্ডার 0 মানে রিমাইন্ডার নেই। আর তার মানে কি হ্যাঁ হচ্ছে, ওই পলিনোমিয়ালটা ওই ফ্যাক্টরটা দিয়ে মানে ওই ডিভিজারটা দিয়ে কমপ্লিটলি ডিভিজিবল হয়ে গেল। হ্যাঁ। তার মানে আমরা বলতে পারি ওই ডিভিজার শুড বি আ ফ্যাক্টর অফ দিস পলিনোমিয়াল। ফ্যাক্টর অফ হুইচ পলিনোমিয়াল? ওই যে অরিজিনাল পলিনোমিয়ালটা, যেমন ধর এটাকে আমরা যদি ক্লিয়ার করে দিই, একটা ভাবি, একটা অঙ্ক ছোট্ট করে ভাবি, ধর আমার পলিনোমিয়ালটা দিয়েছে হচ্ছে, px টাকে দিয়েছে হয়তো ধর দিয়ে দিলাম যে 2x³ হুম প্লাস x² হুম মাইনাস 4x হুম প্লাস 1, এটা হচ্ছে px টা, ঠিক আছে। হুম আর আমার gx মানে যে ডিভিজারটা আছে, সেই হুম ডিভিজারটা দিয়ে দিলাম আমি হয়তো x-1। হুম তাহলে আমি কোশ্চেনটা কত হবে সেটা জানতে চাই, আর জানতে চাই কোনো রিমাইন্ডার আছে কিনা সেটাও জানতে চাই। তাহলে আমার কিভাবে আমি স্টেপ করব, আমি প্রথমে কি হচ্ছে রাফে করতে পারি, যে জিএক্স রাফে করছি বা ওইখানেই মানে অঙ্কের হুম ডান দিকে আমি রাফ মার্জিন টেনে আমি করব কি, রাফে দেখাচ্ছি জিএক্স টা কি, জিএক্স টা হুম আমার হচ্ছে x-1। হুম নাও ফোর্সফুলি টেক gx ইকুয়ালস টু 0, তাহলে হুম gx যদি 0 হয় তার মানে কি x-1 ইকুয়ালস টু 0, দ্যাট মিনস x ইজ হুম ইকুয়াল টু, আমি ভেরিয়েবলের ভ্যালু পেয়ে গেলাম 1। আমি এবার হুম কি করব, ওই যে px যেটা আছে, এই যে px, এখানে x এর জায়গায় 1 বসাবো, তার মানে আমি লিখবো হুম p1, তাহলে p1 এর ভ্যালু কি হবে, 2 ইন্টু 1 কিউব প্লাস হুম 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 প্লাস 1, হুম তার মানে এটা হয়ে গেল 2 প্লাস 1 মাইনাস 4 প্লাস 1, তাহলে এটা কত আসছে 0। হুম তার মানে কি এখানে রিমাইন্ডার নেই, তার মানে আমরা বলতে পারবো যে 2x³ plus x² minus 4x plus 1 is হুম completely divisible by x-1। হুম তাহলে that means x-1, তার মানে আমরা বলবো x-1 is a হুম factor, of 2x cube plus x square, sorry 2x cube plus x square minus 4x plus 1। ওকে।
ঠিক আছে, আর যদি রিমাইন্ডার থাকতো তাহলে রিমাইন্ডার। এইবার এইটুকুনি বোঝা গেল তো? এতটা বুঝেছিস তো হ্যাঁ কিভাবে রিমাইন্ডার থাকলে ধর আমি এখানে এক্স এর জায়গায় যদি 2 দিয়ে ডিভাইড করতাম, মানে এক্স এর মানে জায়গায় যদি আমি যদি, মানে যদি gx টা যদি কমপ্লিটলি ডিভাইড করে দেয়, মানে হ্যাঁ যদি জিরো আসে, তাহলে ওই gx যেটা এসছে মানে x-1 দ্যাট ইজ আ ফ্যাক্টর অফ দি px। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এইবার ধরলাম যে x-2 হচ্ছে ডিভিজার। হুম, হ্যাঁ তার মানে আমি কি করলাম, P2 বসাবো। হ্যাঁ তাহলে P2 বসিয়ে দেখি কি আসে, তাহলে P2 বসিয়ে আসছে 2 কিউব প্লাস 2 স্কোয়ার মাইনাস 4 × 2 প্লাস 2। হ্যাঁ তাহলে কত আসছে, হ্যাঁ 2 কিউব হচ্ছে 8 × 2 = 16। 8 16 প্লাস 4 মাইনাস 8 প্লাস 2, তাহলে এটা কত আসছে, এটার আনসার হচ্ছে 6 22 8 12 14 14 14। 14। তাহলে তার মানে কি, তার মানে এখানে একটা রিমাইন্ডার থাকছে, দিস ইজ দ্য রিমাইন্ডার। হুম দ্যাট মিনস x-2 is not a factor of this polynomial। হুম বুঝতে পারলাম? হ্যাঁ তাহলে কোনটা ফ্যাক্টর হবে কোনটা ফ্যাক্টর হবে না, তাহলে আমরা এই রিমাইন্ডার থিওরেম বা ফ্যাক্টর থিওরেম দিয়ে আমরা বোঝাতে পারবো। লাস্ট একটা অংশ আমরা হুম দেখাই, যেটায় করলে হুম উম যদি আমি দাঁড়া, ও এটাকে মুছতে হবে, এটা কি আসছে, ও এক মিনিট। এটা দেখা যাচ্ছে কিছু? এটা তো আপনার একটা গ্রাফ পেপারে কি। হ্যাঁ, তাহলে এই দেখ, এই যে গ্রাফ পেপার, এটাকে বলা হচ্ছে জিওজেব্রা ইন্টারফেস। মানে এটা দিয়ে আমরা যে কোনো গ্রাফ আঁকতে পারি। ধর আমি লিখলাম 2x, তার মানে আমি অ্যাকচুয়ালি লিখছি ওই পলিনোমিয়ালটা হচ্ছে 2x। দেখ তাহলে 2x এর গ্রাফ কি রকম হবে, স্ট্রেট লাইন একটা। হুম তাহলে এইটা হচ্ছে 2x এর গ্রাফ, তাহলে 2x এর গ্রাফ হয়ে গেল একটা স্ট্রেট লাইন। তাহলে মাইনাস ছিল, মাইনাস মাইনাস। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে 2x এর একটা গ্রাফ। এই তাহলে 0 0 দিয়ে যাচ্ছে, এরকম দিয়ে গ্রাফ হয়ে গেল। এইবার হুম আমরা কি করলাম, এই গ্রাফটাকে আমি যদি একটু চেঞ্জ করি, কিরকম চেঞ্জ করছি, তাহলে আমরা 2x এর জায়গায় আমি 2x³ এর গ্রাফ চাই। তার মানে কি হবে, এখানে পাওয়ারটা লিখবো, হুম তাহলে 2x³ এর যদি আমি গ্রাফ চাই, হুম তাহলে দেখ গ্রাফটা এরকম হয়ে গেল। এইবার আমাদের যে ওই অরিজিনাল যে এটা ফাংশনটা আপনার ছিল, ফুললি, এটা আপনার ফুললি মিনিমাইজ করে এটা দেখা যাচ্ছে না কোন কোনায় কি। হ্যাঁ দাঁড়া আমি দেখাচ্ছি এটা। তাহলে এটাকে যদি আমি মিনিমাইজ করি আরো, এটা মিনিমাইজ না, এই যে গ্রাফটা তাহলে কি হলো, একটু বেঁকে যাচ্ছে। যে কোথায় গিয়ে শেষ হচ্ছে এটা। তাহলে এটা ইনফিনিটি, এটা মিলবে না। তাহলে এইবার যদি আমি আমাদের যে ইকুয়েশনটা ছিল সেটা লিখি, আমাদের ইকুয়েশনটা কি ছিল বল, 2x³ প্লাস, মনে আছে, মনে নেই। টু এক্স না, কিউব বা 2x³ প্লাস x² এরকম কিছু হয়তো ধরলাম, যে x², তো এটা পুরো ইনফিনিটি শেষ হয় কোথাও। হ্যাঁ এটা সে x³ শেষ হয় না, x³ চলে যায় ইনফিনিট। তাহলে 2x³ প্লাস x² মাইনাস 4x, আর প্লাস ছিল আমাদের কত, প্লাস ছিল 1 মনে হয়। এরকম একটা গ্রাফ ছিল। তাহলে এইটা যদি আমি গ্রাফটা দিই, এটা আসছে না কেন, আর একবার লিখি 2x,
আসছে না কেন? দেখ, এই যে গ্রাফটা এসছে এইটা হচ্ছে এই রং দিয়ে আমি লিখেছি, হুম, মানে এঁকেছি। হ্যাঁ, তাহলে এই রংটা দিয়ে দেখা যাচ্ছে তাহলে গ্রাফটা দেখ কিরকম। যদি প্রথমে একই রকম লাগছিল, হুম, হুম, তাহলে গ্রাফটা হচ্ছে এইটা 2x³ বা প্লাস x² মাইনাস 4x প্লাস 1 এর গ্রাফ হচ্ছে এইরকম একটা কিরকম সুন্দর কার্ভ। তাহলে এই যে কার্ভটা, তাহলে এইবার দেখ এটা এক্স অ্যাক্সিস কে কোথায় টাচ করছে, যদি আমি এই জায়গাটা বুঝতে চাই এক্স অ্যাক্সিস কে কোথায় টাচ করছে, তাহলে আমি গ্রাফটাকে যদি আস্তে আস্তে বড় করতে চাই, দেখ এক্স অ্যাক্সিস কে ও যে টাচ করেছে সেইগুলো হচ্ছে কি এরকম ফ্লোটিং নাম্বারে টাচ করেছে, মানে ফ্র্যাকশনাল নাম্বার। এটা এই যে পয়েন্টটা যদি আমি হুম, মার্ক করতে চাই, তাহলে আমি যদি এইখানে পয়েন্ট মার্ক করতে চাই, এরকম একটা পয়েন্ট দিলাম, দিয়ে এইখানে একটা মার্ক করতে চাই যে কোন পয়েন্টে টাচ করেছে, তাহলে দেখ এই পয়েন্টটা আমি পেয়ে যাবো 0.28, এক্স এর ভ্যালু 0.28 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 0। তবে এটা হুম, একটা ফ্র্যাকশনাল পয়েন্ট, তাহলে এই জন্য সলভটা আসছিল না। কিন্তু দেখ ও এক্স অ্যাক্সিস কে কোথায় টাচ করেছে, একদম যদি ইন্টিজার ভ্যালু ভাবি বা ন্যাচারাল নাম্বার ভ্যালু ভাবি, তাহলে আমরা কোথায় হুম, টাচ করেছে, দেখ 1 এ টাচ করেছে, এই যে 1,0। হুম, তাহলে সেই কারণে আবার এইখানে আর একটা কোথায় টাচ করেছে, এইখানে, সেটা হচ্ছে -1.780। সেই জন্য এই যে ভ্যালুস গুলো এলো শুধুমাত্র এই ভ্যালু গুলো দিয়েই ও সলভ হতো। তাহলে আমরা তো হুম, যে ফ্যাক্টর থিওরেমটা করি সেখানে সাধারণত আমরা এক্স এর ভ্যালু ইন্টিজার ভ্যালু নিই। তাই আমাদের হুম, দেখলাম আমাদের যে আগের যে অঙ্কটা ছিল সেখানে তাহলে কতই সেটা সলভ হলো, এক্স ইজ ইকুয়াল টু 1। হুম, তাহলে এইভাবে তুই যদি মানে বাড়িতে প্র্যাকটিস করার সময় তুই যদি হুম, জিওজেব্রা, এটার নাম হচ্ছে জিওজেব্রা হুম, প্ল্যাটফর্ম, তাহলে এই হুম, জিওজেব্রা প্ল্যাটফর্মের ওপর যে পলিনোমিয়াল গুলো দেবে সেইগুলোকে লিখে তার গ্রাফ গুলো এঁকে এঁকে প্র্যাকটিস করি, তাহলে হুম, পলিনোমিয়ালের কনসেপ্টটা কিন্তু অনেক বেশি ক্লিয়ার হবে। ওকে। ঠিক আছে, তাহলে জিওজেব্রাটা ডাউনলোড করে নে, জিওজেব্রাটা ডাউনলোড এটা করে ওই পলিনোমিয়াল গুলো টুকে অ্যাপই টুকে কর। এটা আপনার অনলাইন হবে কি? এটা হ্যাঁ, অ্যাপ অনলাইনেও এটা? হবে, ডাউনলোড না করেও করলেও হবে। জিওজেব্রা ক্লাসিক ডাউনলোড করলে অফলাইনেও করতে পারিস। যাই হোক, যদি তুই শুধু এই চ্যাপ্টারটার জন্য লাগবে তো তাহলে ডাউনলোড না করেও অনলাইনেই করে নে, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে হুম, যাবে। হুম, তাহলে আজকে আমরা যেটা মোটামুটি তাহলে শিখলাম, যেটা হুম। কি কি, তাহলে পলিনোমিয়াল, ফাংশন শিখলাম, পলিনোমিয়াল থিওরেম। শিখলাম, আর তাহলে পলিনোমিয়ালের যে পার্টগুলো আমরা শিখেছিলাম, তাহলে হুম, পলিনোমিয়ালটা কি, তার হোয়াট ইজ পলিনোমিয়াল শিখলাম, তার পলিনোমিয়ালটা লেখার পদ্ধতি শিখলাম, আর ডিগ্রি হ্যাঁ, মানে বুঝলাম, ডিগ্রির পরে ফাংশন সম্বন্ধে একটু জানলাম, আর ফাংশনের হুম, সাথে জানলাম বলেই আমরা এই অ্যালগোরিদম গুলো অর্থাৎ ডিভিশন অ্যালগোরিদম, রিমাইন্ডার থিওরেম আর ফ্যাক্টর থিওরেম সম্বন্ধে একটা আইডিয়া পেলাম। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এইটুকুনি আমি রাখছি। পরের দিন আমি হ্যাঁ। এটার একটা ভিডিও করে আর একটা গুগল ফর্ম তৈরি করে দেবো, তো তুই এটা প্র্যাকটিস করবি, কিছু সামস দেবো। ঠিক আছে, ওকে, ওকে, ও ওকে, ওকে, বাই। বাই।